ভালো থাকতে দিয়েছো? মা তো মুখের মধ্যে কোনো দানা পানি দিচ্ছে না, সারাক্ষণ তোমার কথা করছে আর কাঁদতেছে। আচ্ছা চল দেখি। না চলা লাগবে না, তুমি কনে ছিলে সেটা কও। খালু, হ্যাঁ খালাক যা কবেন সেদিন তিনি যে উন্নয়ন আমাদের সাথে করেছে, ধরেন সেটার জন্য আপনাকে বাড়িতে ছোটখাটো একটা ভূমিকম্প হয়ে যেতে পারে। হ্যাঁ। পারে পারে আর সেই ভূমিকম্পটা ওই আপনাকে স্বামী স্ত্রীর উপর তো যেতে পারে। আবার মনে করেন যে আপনার মেয়ে আছে না বিলকিস, তারপর তো যাওয়ার সম্ভাবনা আছে। এত উল্লসিত হওয়ার কোনো কারণ তো আমি দেখছি না। তোমার ভাই তো আরব দেশ থেকে দেশে ফেরেনি। তাছাড়া এটা তো এই প্রথম ঘটেনি, এর আগেও দু চারবার উনি বাড়ি থেকে উধাও হয়েছে। বিয়ের কথা শুনলে কেউ কি মন খারাপ করে, কেউ কি কান্দে? আমার কেউ বিয়ের কথা গলি পরে আমার বুক ফেটে কান্না আসে, মন খারাপ হয়েছে। তা আপনি কিডা? আপনারা তো চিনতে পারলাম না। আমি জামালের স্ত্রী। কি হলো, বাড়িটা কোন দিক আমার একটু করছেন না যে? এই সোজা যায়, বাম দিকে যায়, ডান মোড়ে যে বাড়িটা, ওই বাড়িটা হচ্ছে করিম গাজীর বাড়ি। সোজা যায়, ডানে যায়, না, সোজা যায় বাঁয়ে, বায়ে। তারপর ডানে মুসল্লিলি পরে মোড়ের উপরে তার বাড়ি। থ্যাংক ইউ। আবার কি? আপনার দোকানে লজেন্স ফজেন্স কিছু দেখতে পাচ্ছি না, নাই? আমা, আপনি দেখে ফকিরা দোকান দিয়ে বসেছেন। মোটর ভাজা দেখতে পাচ্ছি, একটা নিলাম। কি মেলা শক্ত। রাইটারে পারে দামটা দামটা তেনার কাছ থেকে নিয়ে নিয়েন। বউ না গুন্ডি? আর কথা বলো না ভাই, ওই যে যাচ্ছে চাকা চাকা। এটা কিরাম হইল? আমরা তো জানি জামাল বিয়ে করেনি। খালি আমরা কে, সারা গ্রামের শুদ্ধের লোক জানে যে করিম গাজীর 3 ছেলের এমন পর্যন্ত বিয়েই হয়নি। তাহলে ফাতেমার কথাই সত্যি হইল, গোপনে এইরকম করে বিয়ে করে রাখলো জামাল। আমি মাঝে মধ্যে জামালের উদাও হয়ে যা দেখে সন্দেহ করতাম, এখন দেখতেছি যা ভাবেছিলাম তাই হলো। কত ভাবাভাবি করো না ভাই, চাটা খাও। বাড়িতে কেউ আছেন? মা, আম্মা, আম্মা, আম্মা। তুমি কিডা? আমি জামালের স্ত্রী মদিনা। জামালের স্ত্রী? বাবা, ভালো আছেন আব্বা? তুমি জামালের স্ত্রী? জি আব্বা। তার মানে জামালের বিয়ে করা স্ত্রী? জি আব্বা, আমাদের বিয়ের বয়স এখনো বেশি দিন হয়নি, মাত্র 3 মাস চলছে। এই যে দেখেন, মেহেন্দির দাগ এখনো যায়নি, দেখেন। কিন্তু আমরা তো জামালের বিয়ে করাইনি। উম্মা, আপনারা করার নাই, জামাল করেছে। বিয়ের দিন আমাকে একখান খুব সুন্দর শাড়ি পর্যন্ত দিয়েছে, গোলাপি রঙের, দেখেন। এই যে এই শাড়িখান দিয়েছে। আমি অবশ্য তার কাছে বেনারসি চাইছিলাম, কিন্তু আপনাদের ছেলের পকেটে তখন বেশি টাকা ছিল না, সেজন্য এই কাতান শাড়িটা দিয়েছে। আমি অবশ্য তাতেই খুশি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মদিনা, মুসাম্মদ মদিনা বেগম। নামটা অবশ্য আমার আব্বার দিয়া। মদিনা হচ্ছে আমার ডাক নাম। আমার আরেকটা আসল নাম আছে, সেটা হচ্ছে শামসুন নাহার লতা। আকিকা দিয়ে নামটা রাখা, আমার দাদি নামটা রাখিল। আর জন্মের পর থেকে আমাকে সবাই পাংখা হাতে দেখেছে, কারণ আমি গরম সহ্য করতে পারি না। সেজন্য গ্রামের লোকজন আমাকে আদর করে পাংখা মদিনা বলে ডাকে। তোমার আব্বা কি করে? আমার আব্বা তো মরে গেছে। আপনার ছেলের সাথে যেদিন বিয়ে হলো তার 21 দিন পরে আমার আব্বা মরে গেছে।
কোনো অসুখ ছিল না জানেন, সাপে কেটে মরেছে, ডুব সাপ ছিল। আমার আব্বা একদিন গোসল করতে পুকুরে নামলো, সাপ একদম এরকম তাক করেছিল। আমার আব্বা নামে সাপ আগায়, আব্বা নামে সাপ আগায়। যেই মাত্র আব্বারে কাছে কাছে পেলো, তখন এই সাপ করলো কি, একদম ফস করে ডান পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে সবর মারলো। রাজপুরতে ওজা আনলাম, কিন্তু বিষ নামাতে পারলাম না। সেদিন আমাদের 3000 টাকা খরচ হলো। আব্বার নাম খান যে আমার জিজ্ঞেস করলেন না। জামাল যে তোমার বিয়ে করেছে তার কোনো প্রমাণ আছে? ওম্মা আছে। এই যে দেখেন, কাবির নামা দেখেছেন? এর চেয়ে আর কি বড় প্রমাণ চান আপনি? আপনি যদি আমার মসজিদে উঠতে বলেন, আমি মসজিদে উঠতে বলতে পারবো। আপনি যদি আমার কোরআন শরীফ হাতে নিয়ে কতি কোন, আমি সেটাও করতে পারবো। জামাল আমার হাজবেন্ড, জামাল আমার হাজবেন্ড, জামাল আমার হাজবেন্ড। এর চেয়ে বড় আর কি প্রমাণ চান আপনি বলেন? আচ্ছা, তোমার তো গ্রামের নাম কি করিমনগর? হ্যাঁ, করিমনগর, চুয়াডাঙ্গা জেলা। আপনাদের এখান থেকে 3 ঘন্টার পথ। বাসেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়। তবে ট্রেনে যাওয়াটা সুবিধা, বাসের চেয়ে ভাড়া কম, মাত্র 18 টাকা ভাড়া, বুঝছেন? ঠিক আছে, জামাল আসুক, তারপর ফয়সালা হবে নি। আচ্ছা এটা তাহলে আমার কাছে থাক আব্বা। আম্মা, আপনাদের এলাকায় বোধহয় গরম বেশি। আরে আমার ব্যাগটা সব পড়ে যাচ্ছে আম্মা। এই পাংখায় আর কাজ হচ্ছে না, বুঝছেন? আমি একটু গোসল করব, গায়ে পানি দেবো, ডুব দেবো। আপনাদের পুকুরটা কোন দিকে বলবেন? জি, বাড়ির পিছন দিকে। আচ্ছা আম্মা, আমি গেলাম। আম্মা, ভুট্টা আপনি খান, কিছু তো আনতে পারেনি, কতগুলো বড় দোকান পাইনি। বসে রয়েছো না? চুপচাপ বসে রয়েছো? ভাবি তোমারে ডাকতেছে। ভাবি? তুমি না করলে কি হবে? আমরা জেনে গিয়েছি তুমি যে গোপনে বিয়ে করেছো। ভাবি আইসে মায়ের সব কিছু বলে দিয়েছে। চলো। এই কি কস? গোপনে বিয়ে করেছে মানে? বিয়ে না করলি পরে ভাবি কি এমনি বাড়ির মধ্যে চলে আসলো? মেজো ভাই, তুমি যতই ঢাকার চেষ্টা করো আর পারবে না। ভাবি সব কিছু বলে দিয়েছে। এসব তুই কি করছিস? তবে যাই কো মেজো ভাই, তোমার কিন্তু পছন্দ আছে। ভাবি দেখতে যেরকম সুন্দর, কথাও খুব মিষ্টি, মা খুব পছন্দ করেছে। এই এই তোর কি মাথা খারাপ হয়েছে? আমি বিয়ে করলাম কবে? বাড়ি চলো, তালি পরে বুঝতে পারবে না। আসো, জলদি আসো, জলদি আসো, জলদি। বাচ্চার নতুন এই মানুষটা কি রে, তাই না? তুমি কেডা? আমার নাম হচ্ছে মদিনা, মোসাম্মদ মদিনা বেগম। আমার অবশ্য আরেকখান নাম আছে, সেই নামখান আমার দাদি রাখিল, একদম আকিকা দিয়ে রাখা নাম। সেই নামটা হচ্ছে শামসুন্নাহার লতা, বুঝছেন? আমার দাদি অবশ্য মরে গেছে যে 9 বছর হয়েছে। এখন থেকে রোজই আমাকে দেখতে পাবেন করিম গাজীর বাড়িতে। আমি হচ্ছি জামালের বউ, বজুর ভাবি। জামালের বউ? হ্যাঁ, জামালরে চিনতে পারলেন না? চিনিছে তো, ও জামাল তো কোনো বিয়েই করেনি। বিয়ে করেনি? ঠিকই বিয়ে করেছে। একদিন যা শুনেছেন ভুল শুনেছেন। আমার অবশ্য বিয়ের বয়স বেশি দিন হয়নি, মাত্র 3 মাস। তো জামালের বাপ মা তোমাকে বিয়ের কথা জানে? জানতো না, আজকে জানলো। তাই বলে আবার ভাববেন না যে আমি পলায় বিয়ে করেছি। আমার বাপ জান একদম খাড়ায় থেকে আমাদের দুজনা কলমা পড়াইছে, বুঝেছেন? আমার বাপ জান অনেক ধার্মিক লোক ছিল, 3-3 বার তাবলিগে গিয়েছে, জানেন? আমি কিন্তু আপনারে ঠিকই চিনি। আপনি হচ্ছেন ফাতেমা ভাবি, তাই না? দোকানদার ফরিদ ভাইয়ের স্ত্রী, ঠিক বলিনি? রোদ আরো করা হচ্ছে, আমার তো মাথা হট হচ্ছে। ডুব দেওয়ার পরে আমার আবার গরম বেশি লাগতে থাকে। আমি তাড়াতাড়ি যাই, পুকুরের পানি গরম হয়ে যাবে। আমার নামটাও জানে? শোনো, কয়দিনের জন্য বিলকিসুর খালার বাড়ি রেখে আসো। কামাল যেইভাবে আর পেছন লেগেছে, কখন যে কোন অঘটন ঘটায়, তখন কিন্তু বদনামের আর শেষ থাকবে না। বিলকিসের মা, আমি কয়দিন ধরেই ভাবতেছি কি করা যায়। বাড়ির পাড়ে এসে যেভাবে শাসাই গেল,
বিলকিসের জন্য বেঁচে গেল। এই একটা জায়গায় তো আমরা কামালের কাছে ধরা, মেয়েটার জন্যই তো মুখ খুলতে পারিনি। তা না হলে কামাল যত বড় মাস্তানি হোক, ওরে ওরে দেশে আইন আছে না, আইনের মাধ্যমে এমন কিছু নাই যা করা যায় না। কিন্তু কিন্তু কামালটা সাহায্য করবা, কামাল তো আর একা না, ওর বাহিনী আছে না। মহসিনের কথা একবার ভাবো। 2 দিন যাবত আমি সেই ভয়টাই করতেছি। তবে যাই কও, এটার একটা সমাধান করতে হবে। এই কামালের ভয়ে চুপ থাকলে তো চলবে না। আমি ফরিদের সাথে ব্যাপারে কথা বলেছি। ফরিদে কি কয়েছে? ফরিদ ওই একই কথা বলল মান সম্মানের ভয়ের কথা। যদি কামালের বিরুদ্ধে আমরা কোনো বিচার করতে যাই, কামাল যদি উল্টো আমার ঘরে দোষারোপ করে। দেখো, যা ভালো হয় তাই করো, কিন্তু তার আগে বিলকিসের খালার বাড়ি রেখে আসো। তারপর মাথা ঠান্ডা করে যা করার করো। ঠিক আছে, দেখি কি করা যায়। দেখি। বউ বউ কলি হবে বউ, হ্যাঁ? যারে কোনোদিন দেখলাম না, যার সাথে কোনোদিন কথাই হয় নাই, সিল পরিচয় নাই, তবে সে এসে কইলে বউ বউ হয়ে গেল, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আপনি যে করছেন আমি আপনার স্বামী, আপনার সাথে এর আগে আমার কোনোদিন দেখা হয়েছে? প্লিজ আমার আপনি করে কবা না, বউরে কেউ কোনোদিন আপনি করে কয় না। আর তোমার দেখেছি কিনা সে কথা কচ্ছ, 3 মাস ধরে যার সাথে তুমি সংসার করেছো তাকে তুমি ভুলে গেলে? সংসার করেছি? কার সাথে সংসার করছি আমি? কার সাথে? আবার আমার সাথে। এই যে কেমন লেজ দিয়ে একটা বেলাকুস বানায় দিয়ে আসলে 2 দিন আগে, তোমার মনে নেই? এটা পড়ে আমি আমি ব্লাউজ বানাই দিয়ে আসি আপনাকে। কি করছেন এটা? তুমি ছাড়া আমার কিটা বেলাকুস বানাই দিবে? আম্মা আপনিই বলেন, হ্যাঁ? স্বামী ছাড়া স্ত্রীকে অন্য কেউ বেলাকুস বানাই দিতে পারে? বাহ, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। রাগ উঠে গেলে কিন্তু আমি কাউকে মানবো না নে। আচ্ছা, মিজাজ কেবল আপনারই গরম হতে পারে না? হ্যাঁ, মিজাজ আপনার গরম হতে পারে, আমার হতে পারে না? আপনার কদিন ধরে বলেছিলাম, হ্যাঁ কদিন ধরে বললাম যে আপনি আমারে বিয়ে করেছেন, আমি আপনার বিয়ে করাবো, আপনি আমারে বাড়িতে নিয়ে তোলেন, আপনার বাপ মায়ের সাথে পরিচয় করান। আপনার তো কোনো কথা কানে যায়নি, হ্যাঁ? তখন আপনাকে আমি ওয়ার্নিং দিয়েছি যে আপনি আমারে বাড়ি নিয়ে না তুললে এরকম অবস্থা চলতে থাকলে আমি কিন্তু একদিন ঠিক আপনার বাড়ির পরে গিয়ে হাজির হব। হ্যাঁ, এখন সম্মান যাচ্ছে তাই না? আম্মা, আমার মাথায় কিন্তু সত্যি সত্যি রক্ত উঠে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি যে আপনাকে বিয়ে করছি তার কোনো সাক্ষী আছে? যাবেন না আম্মা, ফয়সালা হবার আগে কোনো দিকে যাবেন না। আছে, সাক্ষী আছে, কাবিন নামা আছে, এর চেয়ে বড় সাক্ষী তুমি কি চাও? ওই কাবিননামা আমি বিশ্বাস করি না, ওটা মিথ্যে কাবিননামা, মিথ্যে। মিথ্যে না? আচ্ছা, তাহলে কাবিন নামার মধ্যে যে তোমার একখান স্বাক্ষর আছে সেটাও মিথ্যে? ওই স্বাক্ষর অন্য জামালের, আমি জামাল না। অন্য জামাল না? তুমি জামাল না তাই না? আচ্ছা, আমি তো বুঝতে পারতেছি না অস্বীকার করার কি কারণ। আম্মা আপনি বলেন তো আমার কেন অস্বীকার করতেছে? আমি তো বুঝতে পারছি না। আমার মতো একটা বিউটিফুল মেয়ে তাকে এসে স্বামী বলে দাবি করতেছে, হ্যাঁ? দেশে তো আরো অনেক পুরুষ মানুষ আছে, তাকে কারো কাছে আমি গেলাম না, হ্যাঁ? কবুল করা বউ না হলে, কলমা করা বউ না হলে এরকম কেউ করে? হ্যাঁ, আপনি বলেন আমি তারে কেন দাবি করতেছি? আমি তো বিয়ে করিনি। দেখুন দেখুন, আপনি ভুল করছেন। আচ্ছা, ভুল করছি তাই না? এবার আমি ঠিক বুঝতে পারতেছি, এটা হচ্ছে তোমার আরেকখান বিয়ে করার ধান্দা। কিন্তু আমি বেঁচে থাকতে তোমার সেই স্বাদ কোনোদিন পূরণ হবে না, আমি বলে রাখতেছি। আচ্ছা, বিয়ের দিন রাতে তোমার যে গানখান আমি শুনেছিলাম সেই গানটাও তুমি ভুলে গেলে? কিন্তু ভুলি নাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে বড় বলে তোমায় আমি জানি। আম্মা গানখান জানি। গাইতে আমার লজ্জা করতেছিল, কিন্তু এই কপালে দোষে গাইলাম আম্মা। কপাল দোষে? আম্মা, এটা পটলের ফন্দি, গান গায়ে ভোলানোর ফন্দি। দেখুন আমি তো বিয়ে করি না, আপনি গান গান আর নাচেন। আমি আপনাকে বিয়ে করি না, এটাই সত্য। আম্মা এটা কি বলতেছে? আম্মা আমার মতো এরকম বিউটিফুল একটা মেয়ে এসে সামনে দাঁড়িয়েছে, সে স্বীকার করতেছে না। আরে আম্মা কি আশ্চর্য, কি ঝামেলা বললাম, হ্যাঁ? আরে জামাল! তোর আব্বা ডাকছে, যা যা শিগগির যা। আব্বা, আচ্ছা যাচ্ছি, কিন্তু আমি আপনাকে বিয়ে করি নাই, বলে দিলাম। আম্মা সেই ইদানিং ফুটুর ফাটুর ইংরেজি বলে। আম্মার সাথে মাদ্রাসায় পড়েছে, আমি ক্লাস 9 পাস দিয়েছি, আমার কাছ থেকে ইংরেজি শিখেছে গত 3 মাস ধরে। আম্মা আচ্ছা থাক, চুপ করো, আমি দেখছি।
কাছে আসেন, আপনাদের ধরে কান দি আম্মা। আমার ডাকছেন আব্বা? হ্যাঁ, মদিনা যে দাবি নিয়ে এ বাড়িতে এসে তা কতটুকু সত্য? মদিনা যা করছে সব মিথ্যে, 100 মিথ্যে। আমি ওরা কোনোদিন দেখিনি, তার সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি। চীন পরিচয়হীন একটা মেয়ে তোমার স্বামী বলে দাবি করতেছে, বিষয়টা কেমন দেখাচ্ছে না? আরে গায়ে তো আরো অনেক পুরুষ মানুষ আছে, তাকে কাছে না গিয়ে করিম গাজীর বাড়িতে এসে তার পোলারে স্বামী বলে দাবি করতেছে, বিষয়টা কাছে রহস্য মনে হতেছে।